রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআনের কথা বাদ দিলাম, একজন বৈজ্ঞানিক বলেছে যদি কোনো হার্টের রোগী তো বোঝেন, যারা হার্টের রোগী আছে, অন্তরের ভিতরে বিভিন্ন অসুস্থতা যাদের বিরাজ করে, অন্তর দুর্বল, অন্তরের ভিতরে গুনাহ করতে করতে কালো ময়লা জমে গেছে, হার্টের রোগ, বিভিন্ন ডাক্তারের কাছে যায় কখনো সুস্থতা কামনা করতে পারে নাই। এই বিজ্ঞানী বলে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলে, আমার আল্লাহ তার অন্তর থেকে, তার হার্ট থেকে সমস্ত রোগগুলোকে বাহির করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এই সমস্ত গুণ যাদের অন্তরের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর একটা জান্নাতুল ফেরদাউস দান করব। যেই জান্নাত পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জান্নাতের ঘোষণা করেছেন, সমস্ত জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম জান্নাতের নাম হচ্ছে, সেই জান্নাতটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, ওই ব্যক্তিরাই তো এই জান্নাতুল ফেরদাউস নামক সুন্দর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাযীনা, যাহারা ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য বিষয়ের উপরে যারা কি করে, বিশ্বাস স্থাপন করে, যারা অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যত সমস্ত জিনিসগুলো নাজিল করেছে, সমস্ত জিনিসগুলো কিন্তু মানুষের চোখের দৃষ্টিতে দেখা যায়। একমাত্র দেখা যায় না জান্নাত, 2 নাম্বার জাহান্নাম, 3 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, 4 নাম্বার আমার আল্লাহ তাআলাকে কখনো দেখা যায় না, ফেরেশতাগণদেরকে দেখা যায় না। পৃথিবীর বুকে যা কিছু দেখা যায় না, এই সমস্ত কিছুর উপরে যারা বিশ্বাস স্থাপন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে আরো বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, দুনিয়ার বুকে যারা ঠিকমতো নামাজ আদায় করেছে, এই বিশ্বাস স্থাপন করার পরে যারা সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজটা আদায় করেছে, আমার আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি সুন্দর জান্নাতুল ফেরদাউসের ভিতরে পাঠায়া দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোস্ত, শুধু নামাজ পড়লেই হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই শুধু হবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাজ, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যা নাজিল করেছি, মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদের উপরে যা নাজিল করেছি, তোমরা যে কামাই রোজগার করো, এই কামাই রোজগার থেকে তোমরা ওই টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করো। আমরা কি ব্যয় করি? আমরা তো আল্লাহর রাস্তায় ব্যয় করতেই চাই না। সব চাইতে নরমাল যে টাকাটা আছে, বাজারে যেটা চলে না, অমুক দোকান তুমুক দোকানে যায় যেটা ফেরত দেয়, ওইটা আনে শুক্রবার মসজিদে দেয়। মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এখন চালাইতে পারলে চালুক, না হলে টাকা ফেলে দেখ। এই দানগুলো আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে
এই দানগুলো আমার আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। ওই দানটাই তো আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে যে দানটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে সব চাইতে ভালো টাকাটা আল্লাহর ঘর মসজিদে ওই ব্যক্তি দান করে। এই দানের কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা যা কিছু তাকে দান করেছি এই টাকা থেকে সে ব্যয় করে, এই টাকা থেকে ব্যয় করে, এই কথাটাই এখানে সীমাবদ্ধ রেখেছেন। তাফসিরের ভিতরে আসছে এই টাকাটা কোথায় ব্যয় করবে? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, বিবি বাচ্চার প্রধানে খরচ করবে। নিজের বিবি বাচ্চার পিছনে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে নফল আমল করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের স্ত্রীর প্রতি খরচ করলেও সওয়াব আছে না নাই? নিজের বিবি বাচ্চার প্রতিও খরচ করতে হবে, কিন্তু আল্লাহর রাস্তায় এদেরকে খরচ করার পাশাপাশি আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। আপনারা প্রত্যেক সপ্তাহে মসজিদে আসেন শুক্রবার করে, 10 টাকা 20 টাকা পকেটে করে আনা যাবে না? যাবে? আপনি বাজারে গেলে তো 20 টাকা 50 টাকা পকেটে নিয়ে যান, না হলে আপনি বাজারেই যাবেন না। সেটা যতই মুরব্বী হোক, একেবারে এমন মুরব্বী হয়ে গেছে সে ভালো মতো হাঁটতে পারে না, সেও বাজারে গেলে নিজের সন্তানের টাকা চায়, বাবা আমাকে 10টা টাকা দাও, একটু চা পানি খায় আসি বাজার থেকে। বাজারে গেলে যদি খালি হাতে না যাওয়া যায়, আল্লাহর ঘর মসজিদে আপনি আমি কেমনে খালি হাতে আসি? এই আল্লাহর ঘর মসজিদে 10 টাকা 20 টাকা আপনাকে দান করার দরকার আছে না নাই? আল্লাহ কি আপনার আমার থেকে ভিক্ষা চাইতেছে? জোরে বলেন, আল্লাহ তাআলা আপনার আমার থেকে ভিক্ষা চাইতেছে? আল্লাহকে যদি আপনি দান না করেন আল্লাহর কোনো কিছু যায় আসে? আপনার মতন আমার মতন হাজার হাজার ধনী ব্যক্তি পৃথিবীতে আছে যারা একটা মসজিদে 3 লক্ষ 5 লক্ষ টাকার উপরে বেশি দান করে। তো আপনার আমার 10 টাকা 20 টাকা দান না করলে পৃথিবীর কোনো মসজিদে আটকে থাকবে না, এই আপনাদের মসজিদে আটকে থাকবে না। গ্রামের সবাই যদি 1 টাকা না দান করেন আল্লাহর ঘর আল্লাহ নিজেই চালাবে। কিন্তু আপনি দান করার মাধ্যম দান করবেন কেন? আল্লাহ তাআলা বলেন এই দানের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতটা দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতটা নেওয়ার জন্যই আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করা, আমাদের লাভের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদেরকে যা দান করেছি এই দানগুলো থেকে, এই টাকা পয়সাগুলো থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা বললাম তোমরা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করো। এরপরে আল্লাহ বললেন নামাজ আদায় করো। 3 নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন বিমা উনজিলা ইলাইকা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যেই সমস্ত কিতাব তোমাদের উপরে নাজিল করেছি এই কিতাবের উপরে তোমরা সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করো। জোরে বলেন কি করো? বিশ্বাস স্থাপন করো। এই কিতাবটার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন কি কিতাব? পবিত্র কোরআনুল কারীম। দোস্ত, পৃথিবীতে আল্লাহর নবী হাদিস শরীফের ভেতরে বলেন এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলো আমল আছে এই সমস্ত আমলগুলির মধ্যে হতে সবচাইতে উত্তম আমল হচ্ছে আফদালুত তেলাওয়াত ওয়াল কোরআন। সবচাইতে উত্তম আমল হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দোস্ত আপনার আমার কপাল কতটাই না খারাপ, এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিহা আমরা পড়তে পারি না, সূরা বাকারা আমরা পড়তে পারি না, সূরা নাস আমরা সহিভাবে পড়তে পারি না, সূরা ফালাক আমরা সহিভাবে পড়তে পারি না। নামাজের ভেতরে দাঁড়াইয়া সুন্দর করিয়া আমরা কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করতে পারি না। অথচ মাসআলার ভেতরে পাওয়া যায় নামাজ ভঙ্গের যতগুলি কারণ আছে সমস্ত কারণের মধ্যে হতে
সর্বপ্রথম 1 নাম্বার কারণ হচ্ছে নামাজের ভেতরে যেই ব্যক্তির কোরআনটা সহি হবে না ওই ব্যক্তির নামাজ জিন্দেগি তো আমার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো এই কোরআনুল কারীম কি আপনাদের সহি আছে? আছে? এই কোরআনুল কারীম আমি যদি এখানে ধরি এতগুলা মানুষের ভেতরে 5টা মানুষও পাওয়া যাবে না যে সুন্দরভাবে সূরা ফাতিহাটা বলতে পারবে। তাহলে আপনি আমি যে নামাজ পড়তেছি নামাজটা আল্লাহর দরবারে কি কবুল হচ্ছে? এখন আপনারে আমি বলতে পারি যে হুজুর যা জানি তাই আমল করব, যা জানি তাই আমল করব, সেটা ওই সময় কথাটা খাটবে যেই সময় আপনি চেষ্টা করে করে চোখের পানি ফেলে ফেলে আর কাজে আসতেছে না, মুখের ভেতরে স্পষ্ট হচ্ছেই না, তখন যায় আপনার এই অসহি পড়াটা আল্লাহর দরবারে কবুল হবে। কখন হবে? যখন আপনি চেষ্টা করে করে আর পারতেছেন না, মুখের ভেতরে আনতেই পারতেছেন না, হা উচ্চারণ করতে পারতেছেন না, র উচ্চারণ করতে পারতেছেন না, আলহামদু হবে সেই জায়গাতে আপনি আলহামদু বলতেছেন, বারবার আলহামদু বলতেছেন, হা উচ্চারণ করতে পারতেছেন না। এই চেষ্টা করার পরে 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 আপনার জিবা মোটা হওয়ার কারণে আপনি আর পারতেছেন না, সেই সময় যায় আপনি অসহি পড়লেও আল্লাহ বুঝবে আমার বান্দা কোরআনুল কারীমটা তেলাওয়াত করার চেষ্টা করছে, সহি করে পড়ার চেষ্টা করছে, এখন না পারলেও এটাই আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কোনোদিন হুজুরের কাছে যায় বলছেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শোনেন, হুজুর আমার সূরা ফাতিহাটা সহি আছে নাকি শোনেন দেখি একটু। সূরা নাসটা আমি সূরা নাস, ফালাক, ইখলাস, ইন্না আতাইনা কাউসার এগুলো যে দিয়ে যে আমি নামাজটা পড়ি আমার নামাজটা কবুল হচ্ছে কিনা হুজুর আপনি একবার সূরা কাউসারটা শোনেন, সূরা ইখলাসটা শোনেন, 3টা আয়াত মাত্র, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতগুলি আমার সহি আছে কিনা আপনি একটু শোনেন হুজুর, সূরা কাউসার সহি আছে কিনা, নাস ফালাক সহি আছে কিনা। এগুলো যদি হুজুরের কাছে আমরা না শুনাইতে আসি, ঘরে বসে থাকেই শুধু ভুলভাল আমল করলে আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে? কখনোই কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যে কিতাবুল কোরআনুল কারীমকে নাজিল করেছি এই কোরআনুল কারীমের উপরে তোমরা দৃঢ় বিশ্বাস রাখো এবং এই কোরআনুল কারীমকে তোমরা প্রত্যেক দিন তেলাওয়াত করো। এই কোরআনুল কারীম এমন একটা জিনিস হাফেজ হওয়ার পরেও সে যদি 10 দিন তেলাওয়াত না করে ওরা এক পারা ভুলে খাবে, এক পারার মুখস্থই থাকবে না। এইটা আপনারা হয়তো জানেন কিনা, আমরা এগুলা পড়ছি, এগুলা আমরা জানি। যদি 10 দিনে এই কোরআনুল কারীম তেলাওয়াত না করি 20 দিনের মাথায় হাফেজ হওয়া তো দূরে থাক, দেখে পড়তেও আটকাটকি হয়ে যায়। তাহলে আপনি আমি যে সারা জীবন এই কোরআনুল কারীমটা পড়লাম না এর হিসাবটা কি আল্লাহ তাআলা দেওয়ার দরবারে দিতে হবে না? তাহলে এই কোরআনুল কারীম পড়ার চেষ্টা আপনি আমি করতেছি না কেন? আপনাদের এলাকায় হুজুর আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে আপনি আমি একটা অজুহাত দিতে পারি, আল্লাহ আমার এলাকার ভেতরে কোনো মাদ্রাসা ছিল না, কোনো ওস্তাদ ছিল না, কোনো হুজুর ছিল না, বা আমার এলাকার ভেতরে কোনো জ্ঞানী মানুষ ছিল না যার কাছে যাই আমি এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করব বা এই কোরআনুল কারীম শিক্ষা করব, এরকম কোনো মানুষ ছিল না, এই কারণে আমি শিক্ষা করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা বলবে ঠিক আছে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু আমরা যখনই এই কথাটা বলবো তখনই আল্লাহ তাআলা বলে দিবে তোমাদের এলাকার ভিতরে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খতিব সাহেব আছে, তোমাদের গোটা গ্রামের মধ্যে 4টা মসজিদের 4টা ইমাম সাহেব, তুমি একটা ইমাম সাহেবকেও কি খুঁজে খুঁজে পাও নাই যে আপনার তোমার এই কোরআনুল কারীমটাকে তুমি তেলাওয়াত করা শিখবা? তখন আপনি আমি কোথায় যাব? তখন আল্লাহর কাছে কি জবাব দিব? এগুলো তো আমরা ভুলে গেছি, দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি, কোরআন নিয়ে গবেষণা করার মতন ইচ্ছাই আমাদের নাই। এই কোরআনুল কারীম নিয়ে যত মানুষ গবেষণা করেছে তত মানুষ এই কোরআনুল কারীমের বরকতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেছিলেন বনি ইসরাইলের পরে, রসুলের পরের যুগের কাহিনী, একজন